আমি শোভনা সোদপুর থেকে এসেছি। আমি এই ইনস্টিটিউটটার খোঁজ পেয়েছিলাম ফেসবুকের মাধ্যমে। আমি ছোট থেকেই যোগা ভালোবাসি এবং বাড়িতে করতামও। তো আমার প্রবলেম হচ্ছিল যে আমি একদমই সম্পূর্ণ শিক্ষাটার জন্য একটা সার্টিফিকেটের দরকার, আর একটা প্রপার গাইডেন্সের দরকার। নিজে ভালোবাসলেই তো আর হয় না। সেইটাই আমি খোঁজ করতে করতে আমি এই ইনস্টিটিউটের খবর পাই। এখানে স্যার ম্যামেরা ভীষণ ভালো, আমাদেরকে খুব সুন্দর করে সবকিছু শিখিয়েছে। যোগা শিখতে এসেছিলাম, কিন্তু আমি এখান থেকে সাথে উপরি পাওনা হিসেবে আমি পেয়েছি মুদ্রা আর আকুপ্রেশার, যেটা যোগার সাথে সাথে আমাদের শরীরের জন্য খুব দরকার। যোগার সাথে সাথে যদি এই মুদ্রা আর আকুপ্রেশারটা আমরা করতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবো যে কোনো রোগ। তাই আমার মনে হয় যে ইনস্টিটিউটে আসুন আপনারা, আর আপনারাও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠুন এই শিক্ষার মাধ্যমে। আর মেডিসিন ছাড়া প্রাণ খুলে বাঁচুন। নমস্কার। থ্যাংক ইউ। আমার নাম সোমা দাস। আমি উল্টোডাঙ্গা বিধাননগর থেকে এসেছি। আমার যোগা প্যাশন বলতে পারেন। আমি যোগা খুব ভালোবাসি নিজের জন্য, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা যোগা টিচার্স ট্রেনিং নেব। তা ফেসবুক থেকে আমি এনাদের সেন্টারটা দেখেছিলাম, মানে যোগা ইনস্টিটিউট এটা। তা আমার খুব ভালো লেগেছে এখানে শিখে। আমি তো টিচার্স ট্রেনিং না নিলে আমি শেখাতে পারছিলাম না। আমাকে দেখে আমি যেখানে যোগা করি বিধান শিশুদানে, তাও অনেকেই আমার কাছে করতে চায়, কিন্তু আমি টিচার্স ট্রেনিং নিতে পারিনি বলে এতদিন করাতে পারিনি। কিন্তু এখন আমি টিচার্স ট্রেনিং নিয়েছি। আমি আগামী দিন আজকে সার্টিফিকেট পেয়েছি। আমি পুজোর পরে আমি একটা সেন্টার খুলতে শুরু করেছি উল্টোডাঙায়, কথা হয়েছে। তাই টিচার্স ট্রেনিংটা পেয়ে আমি খুব খুশি। আর আমার খুব উপকার হয়েছে, যেখানে আমি খালি যোগা শিখতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমি অ্যাকুপ্রেশার, মুদ্রা থেরাপি অনেক কিছুই শিখেছি যেগুলো আমরা জানতাম না। আমার নাম রুমকি বিশ্বাস। আমি গুরুবন্ধন যোগা অ্যান্ড আকুপেশার ইনস্টিটিউটে এসেছি এবং এখান থেকে আমি যোগা, মেডিটেশন, তারপরে মুদ্রা থেরাপি, তারপরে সিট থেরাপি, এগুলো বিভিন্ন নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছি। আজকে আমরা সার্টিফিকেট পেলাম এবং তার সাথে আমরা সিট থেরাপি, আকুপ্রেশার এগুলোর জন্য যে টুল দরকার সেটা সেই টুল বক্সটিও পেয়েছি। তো এটি আমাদের জন্য খুবই হেল্পফুল কাজের জন্য। এছাড়া আমাদের যে স্টাডি মেটেরিয়ালটি রয়েছে, সেই স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণ সিলেবাস ধরে প্রত্যেকটি বিষয় খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে। আমার নাম কৃষ্ণেন্দু রায়। আমি চন্দননগর থেকে আসছি। বাই প্রফেশন আমি ফিজিওথেরাপিস্ট, যোগা ট্রেনার। আমার এটা সামনাসামনি একটা কবাডি ক্লাব আছে, সেখানে আমি 150টা স্টুডেন্টকে আমি ব্যায়াম শেখাই। এবং সেখানে আমার অনেক পেশেন্ট আছে যারা ব্যাক পেন, নেক পেন, বহু ধরনের সমস্যা নিয়ে আসে, ক্রিটিনিন লেভেল বেড়ে যাওয়া। তো আমি অল্টারনেটিভ থেরাপির জন্য যাতে কিছু এক্সট্রা জিনিস আমি শেখাতে পারি বা এক্সট্রা জিনিস করাতে পারি, যাতে করে শুধু ব্যায়াম করিয়ে না, মুদ্রা, ইয়োগা, তারপর অ্যাকুপ্রেশার, অর্থাৎ চারিদিক দিয়ে শরীরকে বাঁচাতে গেলে চারিদিক দিয়ে যদি প্রথমে বেড়া দিয়ে দেওয়া হয়, তাহলে শরীর অনেক তাড়াতাড়ি বাঁচবে এবং তাড়াতাড়ি আমরা মেডিসিন থেকে মুক্ত হতে পারবো। তো এরকমই একটা অল্টারনেটিভ থেরাপি করার জন্য বা কোর্স করার জন্য আমি অনেকদিন ধরেই খোঁজ করছিলাম। তো গুরুবন্ধন ইয়োগা অ্যান্ড অ্যাকুপ্রেশার ইনস্টিটিউট থেকে আমি এই কোর্সটি করলাম এবং বহু পেশেন্ট কিন্তু আমার কাছে আসে, যাদেরকে আমি আজকে ব্যাক পেন, নেক পেন, বিভিন্ন রকম সুগার, যাবতীয় সমস্যা থেকে রিলিফ দিতে পেরেছি। ইনস্ট্যান্ট আমার নিজেরই মাইগ্রেন ছিল, সেখান থেকে কিন্তু স্যার, ম্যাডাম যে অ্যাকুপ্রেশার পয়েন্টগুলি মাইগ্রেনের জন্য দেখিয়ে দিয়েছিলেন, সেগুলো আমি করে মানে 3 মাসের মধ্যে আমি আমার মাইগ্রেনকে 90% ভালো করতে পেরেছি। আশা করি পুরোটা ভালো করতে পারবো। এবং স্যারেদেরকে ধন্যবাদ। মাঝে আমি মেনলি অনলাইনে কোর্সটা করেছি, ক্লাস আমি খুব একটা অ্যাটেন্ড করতে পারিনি। তো ম্যাডামকে বলার পর উনি আমাকে এক্সট্রা ক্লাসেরও কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন, বা যেগুলো আমি বুঝতে পারিনি সেগুলো আমাকে হাতে ধরে করিয়েছেন। সুতরাং সেলফ ট্রিটমেন্ট করার জন্য বা ফ্যামিলি ট্রিটমেন্ট করার জন্য আপনারা যদি চান, সব জায়গাতেই যে টাকা থাকবে এটা না। যদি নিজে যদি বাড়ির লোকের ট্রিটমেন্ট করতে চান বা করার ইচ্ছা থাকে, তো আপনারা করতে পারেন। আপনাদের জন্য খুবই উপকারী একটা কোর্স। আমার নাম চৈতালি সাহা। আমি মধ্যমগ্রামেই থাকি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, কিন্তু আমার অনেকটা ওয়েট গেইন হয়ে গেছিল। তো আমি এক্সারসাইজ করার সময় পাচ্ছিলাম না। তো আমার আশেপাশে আমি অনেক জায়গায় খুঁজেছি, সার্চিং করেছি, তারপর আমি এখানে এসে
গুরুবন্ধনকে পেয়েছি। গুরুবন্ধনের সাথে আমি যোগা কোর্সটা করলাম প্রফেশনালি। আর এখন আমি আমার সাইড যেটা আমি জব করতাম সেখানে করছি, প্লাস আমার এখান থেকে যে ম্যাডাম আর স্যার বলেছিল যে গুরুবন্ধন এখান থেকে আপনি প্লেসমেন্টও পাবেন, তো আমাকে সেখান থেকে একটা জায়গায় ভালো জায়গায় একটা নিউ ব্যারাকপুরে একটা যোগা সেন্টারে দিয়েছে আমাকে। ওখানে আমি অ্যাজ এ যোগা ট্রেনার ওখানে ক্লাস করাই। তো এখন আমার ওয়েট লসও হয়েছে আর আমি মেন্টালিও হ্যাপি। সো থ্যাংক ইউ। তো আপনারা সবাই আসুন। আমি শুভশ্রী কোলে, আমি ব্যারাকপুরে থাকি। তো আমি যখন মানে এই ইনস্টিটিউশনে মানে আসি তখন আমি কিছুই জানতাম না। তো প্রথমে আমি ভেবেছিলাম যে পারবো কি পারবো না, কিন্তু এই স্যার ম্যাডাম এখানে ভর্তি হওয়ার পর এত মানে ভালোবাসা আর সমস্ত কিছু কেয়ার করে যে এত সুন্দর মানে টিচার্স ট্রেনিংটা আমি কমপ্লিট করতে পেরেছি। আর সব থেকে বড় আমি হ্যাপি, আমার বাবা বাড়িতে খুব অসুস্থ ছিলেন, মানে উনি কিডনির আর কি রুগী। তো ওনাকে আমি এই স্যার ম্যাডামের যেভাবে যেভাবে ওনারা শিখিয়েছেন আর কি, তো সেইভাবে আমি নিজের ঘরে মানে বাবাকে যেভাবে আমি সুস্থ করতে পেরেছি, তো সত্যি অসংখ্য ধন্যবাদ। আর এই জন্য আমি বলবো যে আপনারা প্রত্যেকেই এখানে আসুন। নমস্কার, আমি রাখি দত্ত বলছি, সোদপুর থেকে আসছি। যখন এখানে ফার্স্ট টাইম এলাম, ফেসবুক থেকে এসছি। এসে ডালিয়া ম্যামের সাথে আমি যোগাযোগ করি। এসে যখন এসছি তখন আমি হাউস ওয়াইফ ছিলাম, কিছুই জানতাম না। তো এসে এখানে যে এত সুন্দরভাবে আমাকে ট্রেনিং দিয়েছে স্যার এবং ম্যাম, দুই স্যার ম্যাডাম এত সুন্দরভাবে ট্রেনিং করিয়েছে। একটা ফ্যামিলির মতন আমাদের সুন্দরভাবে আমরা শিখতে পেরেছি। এবং সবাইকে বলবো যে আজকে দাঁড়িয়ে ওইটাও মেডিসিন ছাড়া সবাই কিভাবে ভালো থাকতে হয় এখানে এসে জানতে পারবেন। তো আমি এখন এখান থেকে শিখে আমাকে একটা যোগ্য জায়গায় দিয়েছে। এখান থেকে আমি ট্রেনিং পাস করে একটা জায়গায় এখন সেন্টারে আমি যোগা টিচার হিসাবে আছি, সেটা হচ্ছে নিউ ব্যারাকপুরে। তো আমি ভীষণ হ্যাপি যে এখান থেকে আমি মানে কাজ পেয়েছি। কাজ পেয়ে আমি আজকে সবাইকে সুস্থ রাখতে পারছি। আমি ববিতা রাহা। আমি গুরুবন্ধনে এসে খুবই উপকৃত। আমাকে ম্যাম ও স্যার এমনভাবে শিখিয়েছে যেটা আমি সামনের রাস্তা দেখানোর একটা বড় পথ আমাকে দেখিয়ে দিয়েছে। আজ আমি নদিয়া থেকে এসেছি, আমি অনলাইন অফলাইনও করেছি। আমি খুব খুশি এখানকার ক্লাস করে। গুরুবন্ধন ইনস্টিটিউট থেকে আমরা যে প্রফেসর যোগার যে কোর্স করলাম, এতে খুবই উপকৃত আমরা। এখানকার স্যার ম্যাডামরা মানে নিজের অন্তর দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে ভালোবাসে, পরিবারের একজন সদস্য বলেই মনে করেন। আমরা আগামী দিনে এই সেন্টারের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ুক এই কামনা করি। যাই হোক, ও রিসেন্ট মা মারা গেছে, কষ্ট করে ক্লাস করেছে এবং আমরা প্রচন্ড খেটেছি, তাই জন্য ও বলতে বলতে আজকে কান্না এসে গেছে। তো আমিও বলি যে অনেকটা সময়ের মধ্যে থেকে ও করে উঠতে পারছিল না, আর খুব টেনশন করছিল যে কিভাবে পরীক্ষা দেবে। তো খেটেছি, রিয়েলি বলছি যে এবার আমি বলি যে স্টুডেন্টদের উপরে খাটি, কারণ খাটতে বাধ্য হই, তাদের সেই ভালোবাসার জায়গা। এবং পারি না যে যাতে চেষ্টা করি, মানে আমাদের ইনস্টিটিউট থেকে ফেল করে না বললেই হয়, এটা না বললে হয় না, কারণ ফেল যাতে না করে, সবাই সবার মূল্যবান সময় দিয়ে করে এবং এবং অর্থ দিয়েও শেখে। যাতে ফেল করলে সেই জায়গাটা তাদের মেন্টাল যেমন প্রেশার, প্লাস আর্থিক তো সমস্যাও হতে পারে। তাই অনেক কষ্ট করে সময়, বিকাল রাত, মানে এতটা ব্যস্ততার মধ্যে দিয়েও আমরা চেষ্টা করি যে স্টুডেন্টরা পাশ করুক। আমাদের এখানে অনেক ডক্টর, আকুপ্রেশার এবং যোগা শেখেন, ফিজিওথেরাপিস্ট, তারাও সময় পায় না। অনেক ডক্টরও বলেন ম্যাডাম কি করবে, এমনও হয়েছে রাত্রি 11:30 পর্যন্ত ক্লাস করিয়েছি যে যাতে তারা শিখে উঠুক এবং শিখে তাদের পরীক্ষা দিয়ে পাশ করুক এবং সার্টিফিকেট দিয়ে কাজ করুক। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে শেখানো, যে তারা শিখবে এবং সেটাকে প্রফেশনালি নেবেন। এবং খুব গর্বের জায়গা আমি যেটা বলি, যে স্টুডেন্টরা শুধু 3 মাস শিখছে না, এমন ভাবেই তারা শিখছে, আপনারা নিজেরাই শুনছেন, সবাই বলছে যে শিখে তারা সাথে সাথে কাজ করছে। এটা কিন্তু একটা প্রচুর চায়া, মানে প্রচুর পাওয়া আমার বলা যেতে পারে। যে সবাই তো শেখে, যে প্রত্যেকটা ব্যাচ বেরোচ্ছে, কিন্তু সেখান থেকে সাথে সাথে তারা কাজ করছে, সেটাকে নিয়ে মানে আকুপ্রেশার শেখাচ্ছে, তারা ইনস্টিটিউটে শেখাচ্ছে, তারা স্কুলে শেখাচ্ছে। সার্টিফিকেট পাওয়ার পরে তাহলে কতটা তারা শিখলে সাথে সাথে কাজ করতে পারে। তো সেখানে আমাদেরও যেন প্রাপ্য, সেরকম স্টুডেন্টদেরও প্রাপ্য।
আমি মনে করি যে আপনারা সবাই আসবেন এটুকু ভরসা নিয়ে যে স্যার ম্যামেরা আছে, আপনাদের মাথার ছাদের মতন কোনো রকম কোনো সমস্যা হবে না। সব সময় যে কোনো সময় অসময়ের জন্য আমরা আছি।